please subscribe the Toonami TV and click the bell icon for receiving coming videos notification. টুনটুনি ও বিড়ালের গল্প। একদা এক গ্রামে এক গৃহস্থের বাড়িতে একটি বেগুন গাছে বাসা বেঁধেছিল এক টুনটুনি। সাথে ছিল তার সদ্যজাত ছানারা। ছানাদের নিয়ে খুব সুখেই বাস করছিল টুনটুনি। ছানারাও ধীরে ধীরে বড় হচ্ছিল, কিন্তু বাদ সাধল এই গৃহস্থ বাড়ির পোষা বিড়াল। কিছুদিনের জন্য বিড়াল একটু স্থান পরিবর্তন করেছিল, কিন্তু বাড়ি ফেরার পর বেগুন গাছে ওই টুনটুনির বাসা দেখে তার লোভী মন চঞ্চল হয়ে উঠল। সে বারবার বেগুন গাছের চারপাশে ঘোরাফেরা করতে লাগলো, কিন্তু বেগুন গাছে কাটা থাকার জন্য সে ঠিক সুবিধা করতে পারছিল না। ভোরবেলা ঘুম থেকে উঠে বিড়াল বাবাজির কাজই ছিল বেগুন গাছের সামনে গিয়ে টুনটুনিকে শাসানো। হ্যালো ও টুনটুনি, কি করছিস রে? ছানাদের খাওয়াচ্ছিস? দেখিস বাপু, আমাকে একটু সমীহ করিস, নইলে তোর আর তোর ছানাদের মরণ কিন্তু আমার হাতে। অসহায় টুনটুনি কি আর করে, ছানাদের ফেলে উড়েও যেতে পারছে না। সেও অপেক্ষা করতে লাগলো সুদিনের জন্য, কিন্তু দুষ্টু বিড়ালকে তো খুশি করতে হবে, তাই সেও একটি ফন্দি আঁটল। প্রত্যেক দিন যখনই বিড়াল তার বাসার সামনে আসতো, সেও করজোরে তাকে প্রণাম করে বলতো, পেন্নাম হই গো মহারানী। বিড়ালও খুশিতে ডগমগ হয়ে চলে যেত। এরম করে বেশ কয়েকদিন কেটে গেল। এর মধ্যে টুনটুনির ছানারাও আস্তে আস্তে বড় হতে লাগলো। তাই দেখে বিড়ালের লোভী মন আরও চঞ্চল হয়ে উঠল। কবে খাই করে তার মন অস্থির হয়ে উঠল। মনে মনে সে ভাবল, না, টুনটুনির মিষ্টি কথায় আর মন গলালে চলবে না। এবার সময় এসে গেছে সব কটাকে সাবার করার। ওদিকে টুনটুনিও ভাবতে লাগলো, তার মিষ্টি কথায় আর কাজ হবে না, এবার অন্য উপায় বার করতে হবে। তার এই চিন্তা দেখে ছানারা বলল, কি ভাবছো মা? ভাবছি ওই দুষ্টু বিড়ালের হাত থেকে তোদেরকে কিভাবে বাঁচাবো। ছানারা বলল, অত ভাবছো কেন? আমরা তো এখন উঠতে পারি। পরদিন খুব ভোরে উঠে টুনটুনি তার ছানাদের বলল, দেখি তো তোরা কেমন উঠতে শিখেছিস, যা তো দূরের ওই তালগাছটাতে উড়ে চলে যেত। ছানারাও তার মার কথা শুনে দূরের তালগাছটাতে সুন্দরভাবে উড়ে চলে গেল। তার বাচ্চাদের ওরা দেখে টুনটুনির মন খুশিতে ভরে গেল। মনে মনে সে ভাবল, যাক বাবা, ওই দুষ্টু বেড়ালের হাত থেকে আমি আমার ছানাদের অবশেষে রক্ষা করতে পারলাম। কিছুক্ষণ বাদে প্রতিদিনের মতন বিড়াল বেগুন গাছের নিচে এসে টুনটুনিকে শুধোলো। হ্যালো ও টুনটুনি। এই কথা শুনে টুনটুনি বেরিয়ে এসে বলল, দূর হ, লক্ষ্মী ছাড়া বিড়ালিনী। এই কথা শুনে বিড়াল রেগে গিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে গাল পারছিস? আজকেই তোদেরকে সাবার করব। এই বলে বিড়াল ঝপাত করে বেগুন গাছের ওপর ঝাঁপিয়ে পড়ল। টুনটুনিও সুযোগ বুঝে ফুরুত করে উড়ে দূরে তাল গাছে চলে গেল। বিড়াল হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। বেগুন গাছের কাঁটা তার গায়ে বিঁধে গেল। অবশেষে বিড়াল নাকাল হয়ে ঘরে ফিরল। অন্যদিকে টুনটুনি তার ছানাদের নিয়ে অন্যত্র উড়ে গেল এবং সেখানে বাসা করে সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল।